সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরেই 1984 সালে যাদবপুরে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জিতে হয়েছিলেন মন্ত্রীও। সেই সুব্রত মুখোপাধ্যায়কে পরে তরমুজ বলেছিলেন মমতা। প্রথমবার সাংসদ হয়েই কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন রাজীব গান্ধীর সৌজন্যে। কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে পরিচিতি পাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে তৃণমূল গড়ে হাত মিলিয়েছিলেন বিজেপির সঙ্গে, হয়েছিলেন বাজপেয়ী মন্ত্রিসভার মন্ত্রীও। 2001 সালে ফের তিনি হন কংগ্রেস সঙ্গী। তৃণমূলের অন্তর্বলে যে জর্জ ফার্নান্ডেজের দৌলতে গড়ে উঠেছিল তৃণমূল ভবন, সেই ফার্নান্ডেজের বিরুদ্ধেই বিষোদ্গার করেই বিজেপির সঙ্গ ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2001-এ হার হতেই কংগ্রেসের হাত ছেড়ে মমতা ফের ঘুরপাক খান বিজেপির চারপাশে, ফের ঠাঁই করে নেন বাজপেয়ী মন্ত্রিসভায়, তবে দফতরবিহীন মন্ত্রী। 2009 সালে ফের ফিরে যান কংগ্রেসের জোটে, হন কেন্দ্রের মন্ত্রী। 2011-এ কংগ্রেসের হাত ধরেই এই রাজ্যে তার ক্ষমতায় আসা, কিন্তু বছর ঘুরতেই ভেঙেছিলেন জোট। তারপর বছরের পর বছর এই রাজ্যে কংগ্রেসকে ভেঙে তছনছ করেছেন তিনি। সেই তাকে নিয়েই বিজেপি বিরোধী জোট করতে এগিয়েছিলেন রাহুল গান্ধীরা, সীতারাম ইয়েচুরিরা, মানেননি অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিমরা। তৃণমূল নেত্রীর আশা ছিল সিপিএমকে একঘরে করে তিনি জোট করবেন কংগ্রেসের সঙ্গে। কার্যত হয়েছে উল্টো। একের পর এক ভোট সভায় চাকরি চুরি, রেশন চুরি, পাচারকাণ্ডে তৃণমূলকে নিশানা করেছেন অধীর সুজনরা। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কার্যত বিপন্ন দশায় নবান্ন। আছে সব চাকরি বাতিলের সম্ভাবনা, আছে বাড়তি পদ তৈরি বিপদের কাঁটা। মমতা দুষছেন বিরোধীদের, তুষ্ট রাখছেন দিল্লির কংগ্রেসকে। মানুষ খেকো বাঘ শুনেছেন, চাকরি খেকো বাঘ শুনেছেন? আমাদের এখানে যাদেরই চাকরি দিচ্ছি, ওটা কোর্টে গিয়ে একটা কেস করে সিপিএম, কংগ্রেস আর বিজেপি তিনটে বাংলায় মিলে, দিল্লির কংগ্রেস নয়, বাট এরা তিনটে মিলে এখানে গিয়ে চাকরি খেকো বাঘ হয়ে চাকরিগুলো খেয়ে নিচ্ছে। দুর্নীতি মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা কংগ্রেসের অভিষেক মনু সিংভিরা। ফলে একসময় বসন্তের কোকিল বলা রাহুল গান্ধীকেও ইন্ডিয়া বৈঠকে নেতা বলেছিলেন মমতা। স্পষ্ট, যখন যেমন তখন তেমন নীতিতেই বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে, 4 দফার ভোটের পর কি হাল খারাপ বুঝছেন তৃণমূল নেত্রী? বিপদের ইঙ্গিত পাচ্ছেন নিয়োগ দুর্নীতি মামলায়? তাই কি অধীরদের নিশানা করেও তুষ্ট রাখছেন দিল্লির কংগ্রেসকে? তাই কি আমি একাই 100 ভাবা নেত্রীর ভরসা এখন আদৌ অস্তিত্ব না থাকা জোট ইন্ডিয়া প্রচার? প্রশ্ন উঠছে বঙ্গ রাজনীতিতে। সৌজন্যে তৃণমূল নেত্রী। ক্যালকাটা নিউজ।